সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 ডিসেম্বর, 9 পৌষ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন বছরের শুরু থেকে 1 জানুয়ারি থেকে বহু ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে স্যামসাং, মোটরোলা, এলজি সহ বেশ কিছু ব্র্যান্ডের মোবাইল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি শহরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। মারুতি কার ও ই-রিকশার সংঘর্ষে আহত 4 জন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপহার। শিলচর লক্ষ্মীপুরে গড়ে উঠছে 100 শয্যার হাসপাতাল, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। এবার এসএমএসে ছাত্রছাত্রীদের গড়হাজিরের তথ্য জানানোর ব্যবস্থা চালু হবে সরকারি স্কুলে। রাজ্যে কমল 4 লক্ষ ছাত্রছাত্রী, ভুয়োর সন্ধান শিক্ষা সেতুতে। শ্রীভূমি জেলায় বুট কেন্দ্র রেশনালাইজেশন নিয়ে সভা। 28 ডিসেম্বরের আগে দাবি আপত্তি পরামর্শ জানাতে আহ্বান। মাসুল রিচার্জের চাপ, দেশে 1 মাসে মোবাইল গ্রাহক কমল 34 লক্ষ। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে আগামী বৃহস্পতিবার শ্রীভূমিতে গ্রিন ভ্যালি হাসপাতাল শুরু। পাতারকান্দির শলগইয়ে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। অরুণোদয় 3 নিয়ে শিলচর রংপুরে ব্যাপক তৎপরতা শুরু। শ্রীভূমির সন্তর বাজারে চালু হচ্ছে নতুন ভবন। অন্যের দোকানের সামনে বসে ব্যবসা বন্ধ হচ্ছে নতুন বছরে, ঘোষণা পুরপতির। হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসে রেশনের চাল বরাদ্দ। বদরপুর 5 গ্রাম মণ্ডলে অরুণোদয় হিতাধিকারী বাছাই শুরু। নাম দিচ্ছেন মহিলারা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শ্রীভূমি শহরে। মারুতি কার ও ই-রিকশার সংঘর্ষে আহত 4 জন। ভয়াবহ পথ দুর্ঘটনা শ্রীভূমি শহরে। মারুতি কার ও ই-রিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 4 জন। আহতরা ই-রিকশার চালক সহ যাত্রী। ঘটনাটি ঘটেছে শহরের শিলচর রোড এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুতগতিতে এসে ই-রিকশাটিতে ধাক্কা মারে মারুতি কার। ধাক্কার জোরে যাত্রীরা ই-রিকশা থেকে ছিটকে পড়েন। এতে গুরুতর জখম হয়েছেন ই-রিকশা চালক উজ্জ্বল সরকার সহ আরও 3 যাত্রী। আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের হাসপাতালে পাঠান। ঘটনার পরই মারুতি গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে। বছরের শুরু থেকে 1 জানুয়ারি থেকে বহু ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে স্যামসাং, মোটরোলা, এলজি সহ বেশ কিছু ব্র্যান্ডের ফোন। অনেক দিন ধরে একই ফোন ব্যবহার করছেন যারা। বছরের শেষ প্রান্তে অনেকের জন্য রয়েছে দুঃসংবাদ। জানুয়ারির প্রথম দিন থেকে বেশ কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। কিছুদিনের ব্যবধানে সমস্ত স্মার্টফোনেরই আপডেট আসে। লক্ষ্য একটাই, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা। এছাড়াও আপডেটে কিছু নতুন ফিচার যুক্ত করা হয়। একইভাবে আবার বাতিলও করা হয় কিছু ফিচার। সব মিলিয়ে অপারেটিং সিস্টেম আপডেটে পুরনো ফোন সেজে উঠে নতুনের মতো। তবে ফোনের হার্ডওয়্যারের উপর নির্ভর করে যে হ্যান্ডসেটটি কতগুলো আপডেট সাপোর্ট করবে। একইভাবে অ্যাপগুলো বিভিন্ন রকম আপডেট আনতে থাকে। স্বাভাবিকভাবে একটা সময়ের আগেকার ফোনে অ্যাপগুলোর লেটেস্ট ভার্সন সাপোর্ট করে না। সেই কারণে একটা সময়ের পর নির্দিষ্ট কিছু ওএস ভার্সনের ফোনে কাজ করে না কিছু অ্যাপ। সেভাবে এবার কিছু ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। যে ফোনগুলোতে ওএস ভার্সন কিটক্যাট রয়েছে তাদের ফোনে 1 জানুয়ারি থেকে চলবে না হোয়াটসঅ্যাপ।
এর মধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি S3, গ্যালাক্সি নোট 2, গ্যালাক্সি H3, গ্যালাক্সি S4 মিনি, মোটোরোলা মোটো জি ফার্স্ট জেন, রেজার এইচডি মোটো E 2014, এইচটিসির ওয়ান এক্স প্লাস, ডেজায়ার 500, ডেজায়ার 601, এলজির রয়েছে অপটিমাস জি, নেক্সাস 4, G2 মিনি L90, সনির রয়েছে এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি এবং এক্সপেরিয়া ভি। মাসুলের রিচার্জের চাপ, দেশে এক মাসে মোবাইল গ্রাহক কমল 34 লক্ষ। দিন দিন মহার্ঘ হচ্ছে মোবাইলের খরচ, যার জেরে পরিষেবা ছাড়তে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাত্র এক মাসে দেশ জুড়ে টেলিকম সংস্থাগুলির 34 লক্ষ গ্রাহক কমে গিয়েছে। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের রিপোর্টে উঠে এলে এমনই চিত্র। গত জুলাইয়ে গড়ে 10 থেকে 27% পর্যন্ত মাসুল বাড়িয়েছিল বিভিন্ন টেলিকম সংস্থা। তারপর থেকে লাগাতার কমতে শুরু করে গ্রাহক সংখ্যা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপহার, শিলচর লক্ষ্মীপুরে গড়ে উঠছে 100 শয্যার হাসপাতাল। ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। লক্ষ্মীপুরে গড়ে উঠছে 100 শয্যার হাসপাতাল, যেখানে থাকবে আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি। উন্নত পরিষেবা পাবেন সাধারণ মানুষ। 107,44,00,00,000 টাকায় এই হাসপাতাল নির্মাণ কাজ শুরু করতে মঙ্গলবার ভূমি পূজা করলেন রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ, খনি এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে তিনি ছিলেন মুখ্য অতিথি। বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক সময় এই লক্ষ্মীপুরে মহকুমা হাসপাতাল নির্মাণে অনেক আন্দোলন করেছেন স্থানীয় জনগণ। উচ্চ আদালতের নির্দেশের পরও নির্মাণ হয়নি হাসপাতাল। 1992 সালে যখন লক্ষ্মীপুর মহকুমায় উন্নীত হয়, সেদিন থেকে লক্ষ্মীপুরে মহকুমা হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখে আসছিলেন জনগণ। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্ন পূরণের পথে লক্ষ্মীপুরের। বছর দুয়েকের মধ্যে গড়ে উঠবে 100 শয্যার আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল। এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে শ্রীভূমিতে বৃহস্পতিবার শুরু হবে গ্রিন ভ্যালি হাসপাতাল। শ্রীভূমি জেলার সন্তর বাজারে চালু হচ্ছে নতুন ভবন। অন্যের দোকানের সামনে বসে ব্যবসা বন্ধ হচ্ছে নতুন বছরে, জানালেন পুরপতি। বাজারের যত্রতত্র দোকান খুলে গ্রাহকদের ভোগান্তি দেওয়া চলবে না। নিজের দোকানের মাসিক ভাড়া 100 টাকা আর দোকানের সামনে দোকান ভাড়া দিয়ে দিন প্রতি 200 টাকা সংগ্রহের ব্যবস্থায় জল ঢালতে যাচ্ছে শ্রীভূমি পুরসভা। মঙ্গলবার দুপুরে শ্রীভূমি জেলার পুরপতি রবীন্দ্র দেবের চেম্বারে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, শ্রীভূমি জেলা সদরে থাকা সন্তর বাজারের যত্রতত্র সবজি, ফল সহ অন্যান্য সামগ্রীর যে দোকানগুলো রয়েছে, সেগুলোকে আর সেসব জায়গায় বসতে দেওয়া হবে না। তাদের বসতে হবে বাজারের ভেতরে, অন্য কারো দোকানের সামনে নয়। এভাবে সন্তর বাজারের ভেতরে রাস্তার দুপাশে অসংখ্য দোকান রয়েছে, যে দোকানগুলো আসলে বৈধ নয়। পুরসভা সেসব দোকান থেকে পরোক্ষভাবে কর সংগ্রহ করে থাকলেও পথচারী বা ক্রেতাদের সমস্যায় পড়তে হয়। বাজারে স্থায়ী দোকানগুলোর সামনে অন্যদের বসার সুযোগ দিয়ে থাকেন একাংশ দোকান মালিক। স্থায়ী দোকানের মাসিক ভাড়া যেখানে 100 টাকা, সেই দোকান মালিক তার দোকানের সামনে অবৈধভাবে বসতে দেওয়া দোকান থেকে প্রতিদিনে 200 টাকা কিংবা তার চাইতে বেশি টাকা সংগ্রহ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। ফলে সেসব ব্যবসা বন্ধের পক্ষপাতী শ্রীভূমি পুরসভা কর্তৃপক্ষ। হাইলাকান্দিতে জানুয়ারি মাসের রেশনের চাল বরাদ্দ। হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের খাদ্য
সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্তোদয়া অন্ন যোজনার কার্ড প্রতি ৩৫ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি মাথাপিছু ৫ কেজি করে চাল বণ্টন করা হবে। রেশন দোকানিদের ৩০ ডিসেম্বরের মধ্যে এই চাল মজুত করে অন্ন সেবার দিনগুলি অর্থাৎ ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে বণ্টন করতে বলা হয়েছে। এবার এসএমএসে ছাত্রছাত্রীদের গরহাজিরের তথ্য জানানোর ব্যবস্থা চালু হবে সরকারি স্কুলে। রাজ্যের প্রায় ৪ লক্ষ ভুয়ো পড়ুয়ার সন্ধান দিয়েছে শিক্ষা সেতু অ্যাপ। বিভিন্ন স্কুলে একাংশ ভুয়ো ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল বছরের পর বছর ধরে। তাদের নামে মিড ডে মিল, বিনামূল্যের পাঠ্য বই, এমনকি ইউনিফর্মের টাকাও বরাদ্দ করা হয়েছে। বাস্তবে সেই ছাত্রছাত্রীর কোনো অস্তিত্বই ছিল না। শিক্ষা সেতু অ্যাপ কার্যকরী হওয়ার পর ধরা পড়েছে ভুয়ো শিক্ষার্থীদের উপস্থিতি। ফলে শিক্ষা সেতু পোর্টাল থেকে সরানো হয়েছে ৪ লক্ষ ভুয়ো পড়ুয়ার নাম। এদিকে সমগ্র শিক্ষার রিপোর্ট অনুযায়ী এখন থেকে স্কুলে ছাত্রছাত্রীদের অনুপস্থিতি তথা ছুটির বিষয়ে এসএমএস করে শিক্ষকদের জানানোর ব্যবস্থাও চালু করা হবে। বেসরকারি স্কুলে এই ব্যবস্থা রয়েছে আগে থেকে। ভবিষ্যতে সমগ্র শিক্ষার পক্ষ থেকে সরকারি স্কুলে এই ব্যবস্থা চালু করা হবে। পাতারকান্দির শোলগইয়ে মঙ্গলবার বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন যুবক ও যুবতী। ঘটনাটি ঘটেছে শোলগই শিব মন্দির এলাকায়। আহত যুবতীর নাম রুমি দাস। তিনি বাজারিছড়া মাকুন্দার বাসিন্দা মাখন দাসের কন্যা বলে জানা গিয়েছে। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ পাতারকান্দি কলেজের ছাত্রী রুমি নিজের মাসতুতো ভাই বালিয়াপুঞ্জির উত্তম দাসের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়কের শোলগই শিব মন্দির এলাকায় তাদের বাইকের সম্মুখে আচমকা একটি কুকুর এসে পড়ে। বাইকের ধাক্কায় কুকুরটি মারা যায় এবং সেখানেই ছিটকে পড়েন বাইক চালক সহ আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাকুন্দা হাসপাতালে নিয়ে যান। আহত যুবতীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার বুথ কেন্দ্রগুলির রেশনালাইজেশন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সভায় নির্বাচন আধিকারিক জানান যে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ডিসেম্বর। তাই এই চূড়ান্ত প্রকাশনার আগে রাজনৈতিক দলের কর্মকর্তা ব্যক্তি বিশেষের কারো যদি ভোটার তালিকা ও ভোট কেন্দ্রের রেশনালাইজেশন সংক্রান্ত কোনো ধরনের দাবি, আপত্তি বা পরামর্শ থাকে তবে তা ২৭ ডিসেম্বর অপরাহ্নের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইআরও অথবা সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইআরও এর মাধ্যমে জানাতে বলা হয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বদরপুর ৫ গ্রাম মণ্ডলে অরুণোদয় হিতাধিকারী বাছাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহিলা সবলীকরণের অভিলাষী যোজনা অরুণোদয় ৩-এর তালিকা তৈরি করার জন্য বিজেপির বদরপুর যুব মোর্চার তত্ত্বাবধানে
মঙ্গলবার বদরপুর ৫ গ্রাম মণ্ডলের বদরপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বুথ নম্বর ৬১, ৬৩ এবং ৬৪ এর জনগণের উপস্থিতিতে তালিকা তৈরি করার জন্য সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়। এদিকে অরুণোদয় ৩ নিয়ে শিলচর, রংপুরে ব্যাপক তৎপরতা। অরুণোদয় ৩ বাস্তবায়নের জন্য সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও ব্যাপক তৎপরতা চলছে। গত কদিন ধরে চলছে বুথ ভিত্তিক গ্রামসভা নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া। এতে ভিড় করছেন প্রচুর মানুষ। শিলচর পুর নিগমের অন্তর্গত রংপুর এলাকায়ও দুদিন ধরে বুথে বুথে সভা আয়োজন করা হচ্ছে। মঙ্গলবারও একইভাবে বিভিন্ন স্থানে বুথ ভিত্তিক গ্রামসভা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন। ওই সব গ্রামসভায় গিয়ে নাম লেখান সংশ্লিষ্ট এলাকার বৈধ রেশন কার্ড থাকা প্রচুর জনগণ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।